এই যে বন্ধুরা, থোড়, এটা থোড়। আজকে থোড় দিয়ে কুমড়ো দিয়ে ছেচকি বানাবো। থোড়টাকে আমি ঠিক কুচি কুচি করে এরকম করে কুচি করে কেটে নিয়েছি। থোড়ের যা দাম, একটুখানি থোড় 10 টাকা দাম। বাজারে থোড় পাওয়াই মুশকিল। আর আমাদের গ্রামে আমার বাপের বাড়ি থোড় মর সব ফেলে দিচ্ছে, বোচা গরুকে খাওয়াচ্ছে, আর আমরা এখানটায় কিনে খাচ্ছি। এই যে থোড়টা আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিলে কি হবে বলুন তো, থোড়টার জলটা পুরোটা বেরিয়ে যাবে। এই যে খাওয়াও খুব উপকার এই থোড়। এই যে বন্ধুরা, থোড়টাকে আমি লবণ দিয়ে কচলিয়ে একদম জল টল সব ফেলে দিয়েছি। এরকম চেহারা হয়ে গেছে। কুমড়োটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফেলে দিলাম। কালো জিরে, এটাই কালো জিরে ফোড়ন দিতে হয়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে, না মানে মুখরোচক জিনিস, বেশ ভালো লাগে খেতে। আপনারা এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কয়েকদিন ধরে মনে করছি থোড় এলে পরে থোড় নেব। দিয়ে কালকে থোড় এসছে, গেটের সামনে বিক্রি করতে এসেছিল। দাম কত, আগে ওইটুকু থোড় 5 টাকা নিত, এখন 10 টাকা। কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, থোড়টাকে আমি লবণ দিয়ে কচলিয়ে একদম জল টল সব ফেলে দিয়েছি। এরকম চেহারা হয়ে গেছে। কুমড়োটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফেলে দিলাম। কালো জিরে, এটাই কালো জিরে ফোড়ন দিতে হয়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে, না মানে মুখরোচক জিনিস, বেশ ভালো লাগে খেতে। আপনারা এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম।
কয়েকদিন ধরেই মনে করছি থোড় এলে পরে থোড় নেব। কালকে থোড় এসছে, গেটের সামনেই বিক্রি করতে এসেছিল। দাম কত, আগে ওইটুকু থোড় 5 টাকা নিত, এখন 10 টাকা। কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কুমড়োর কালারটা আরও লাল হয়ে যায়। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কোনো মশলা লাগবে না। এবার থোড়টাকে কেটে ভালো করে জল চিপে নিয়েছিলাম, এবার থোড়টা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজতে থাকবে। এই যে আমার এটা কমপ্লিট রান্না করা। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কালারটা কেমন হয়েছে দেখছেন? দারুণ লাগছে, খেতে যা হয় না, খুব টেস্টি। এবার আমি নামিয়ে নিলাম। এই যে কেমন হয়েছে দেখুন। থোড় দিয়ে কুমড়ো দিয়ে ছেঁচকি, দারুণ লাগে খেতে। সুন্দর হয়েছে না? এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।